চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে উত্তর বন বিভাগ এবং জেলা প্রশাসন উদ্যোগে 15 দিনব্যাপী চলছে জমজমাট বৃক্ষমেলা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিপুল সংখ্যক এখানে দর্শক এবং যারা চারা কিনতে এসেছেন। মেলা আনুষ্ঠানিকভাবে শেষ হলেও কর্তৃপক্ষ জানিয়েছেন, বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন আরও প্রায় এক সপ্তাহব্যাপী এই মেলা চলবে। আপনারা জানেন যে গত 28 তারিখে আমরা এই বৃক্ষমেলার উদ্বোধন করেছি। তারপর থেকে কয়েকদিন যাবৎ প্রথম 3-4 দিন খুব বৃষ্টি বিঘ্নিত ছিল। সেই বৃষ্টির কারণে একটু মেলায় জনগণের উপস্থিতি এবং যারা গাছ কিনতে চায় সেই প্রকৃতিপ্রেমী মানুষদের আগমন একটু অপেক্ষাকৃত কম ছিল। কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার পর থেকে মেলায় আমরা লক্ষ্য করছি যে উপচে পড়া ভিড় এবং জনগণের মধ্যে গাছ সম্পর্কে যে সচেতনতা, এটা কী পরিমাণে বৃদ্ধি পেয়েছে সেটার একটি বড় প্রজেকশন আমরা এখানে দেখতে পাচ্ছি। পাশাপাশি মানুষ এসেছেন, গাছ কিনেছেন, চারা কিনেছেন, তাদের শিশুদেরকে সাথে নিয়ে, তাদের এমনকি গৃহিণীদেরকে সাথে নিয়েও এসে তারা গাছ কিনেছেন। পাশাপাশি এই মেলায় আমাদের প্রায় 1,30,000-এর বেশি চারা বিক্রি হয়ে গেছে ইতিমধ্যে, যেটার আর্থিক মূল্য প্রায় 2 কোটি টাকার কাছাকাছি। এবং এই বিক্রি এখনও অব্যাহত আছে। এবং আপনারা আজকেও দেখেছেন যে আজকের যদিও মানে সরকারি ছুটির দিন নয়, তবুও এই মেলায় উপচে পড়া মানুষের ভিড় এবং মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হওয়ার কারণে এই মেলাটি আমরা মনে করি যে আজকে শেষ হওয়ার কথা থাকলেও আমরা আজকে শেষ করে দিতে চাচ্ছি না, কারণ এটা মানুষের আগ্রহ এবং আকাঙ্ক্ষার কারণে আরও বেশি পরিমাণে গাছ যাতে মানুষ সংগ্রহ করতে পারে সেই সুযোগটা আমরা আরও কয়েকদিনের জন্য দীর্ঘায়িত করতে চাচ্ছি। কয়েকদিন বাড়াতে পারেন আপনি? আমরা কমপক্ষে 1 সপ্তাহ বৃদ্ধি করতে চাই। বছরে নাই, এই অর্থ বছরে আমরা পাবো, অর্থাৎ চলতি অর্থ বছরে আমরা চট্টগ্রাম উত্তর বিভাগে 2.5 লক্ষ, চট্টগ্রাম দক্ষিণ বিভাগ 4 লক্ষ আমরা দিয়েছি। এটা বাজেট পেয়ে যাব, মানে আবার বিতরণ করতে পারবো আমরা, মানে আগামী জুন মাসে ব্যাপকভাবে চারা বিতরণ করতে পারবো প্রত্যেক মাসে। ক্ষয়ষ্ণু বনভূমি যেটা, সেটাতে আমরা বনায়ন করে যাচ্ছি। বিভিন্ন প্রকল্পের অধীনে আমরা বনায়ন করতেছি। এর পাশাপাশি জনগণের যে জায়গাটুকু আছে, চট্টগ্রামের সমস্ত পাহাড়ই কিন্তু বন বিভাগের পাহাড় না। এর পাশাপাশি বন বিভাগের পাশাপাশি জনগণেরও অনেক বনভূমি আছে এবং রাষ্ট্রীয় অন্যান্য সংস্থারও জায়গা আছে। তো সেগুলোতে যাতে ব্যাপকভাবে বনায়ন করা যায়, সেই জন্য সরকার জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ব্যাপকভাবে চারা তৈরি করছেন এবং এই চারার মাধ্যমে বিভিন্ন সংস্থার জায়গা যেগুলো আছে এবং বেসরকারি খাতে যে জায়গাগুলো আছে সেগুলোতেও বনায়নের ব্যবস্থা করছেন। এবং জনগণও অনেক মানে এগিয়ে এসেছেন, তারা জমি ফেলে রাখছেন না, তারাও বিভিন্ন উদ্যোগ নিয়ে বিভিন্ন ধরনের ফলজ বাগান বা কাঠের বাগান সেভাবে তারা বনায়ন করে যাচ্ছেন। এখন কথা বলবো যারা এখানে চারা কিনতে এসেছেন। খুবই ভালো লাগতেছে, আমি ছাদের উপরে চারা লাগাবো, এই জন্য খুব ভালো ভালো চারা গাছ এখানে উঠছে। আমি খুব মানে খুশি হয়েছি। আমার হ্যাঁ, যারা চারা বিক্রি করছেন আপনি তো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। আপনার নার্সারির নাম কি? মা বাবা দোয়া নার্সারি। যে আরও কি বাড়ানোর জন্য দাবি করছেন আপনারা? হ্যাঁ, দাবি 7 দিন বাড়ানোর জন্য দাবি করছিলাম আমরা। হ্যাঁ, আর ওরা বলছে জানাবো বলছিলাম আমাদেরকে। মাত্রই আসলাম, তো এসে একটা গাছ কিনলাম। এটা অ্যাকচুয়ালি কারণ বৃক্ষ মেলা তো আসলে একটা জরুরি বিষয়, এটা সবাই জানে, কারণ আমাদের দেশের জন্য, প্রকৃতির জন্য, পরিবেশের জন্য তো গাছ প্রয়োজন। আর তাছাড়া আমি গাছ ভালোবাসি, বিশেষ করে ফুল গাছ, ফল গাছ দুটোই ভালোবাসি, এই জন্য কিনতে এসেছি। তো বাসা নাই, আমরা ভাড়াটিয়া। আমাদের 2টা বারান্দা আছে, আমরা ওই বারান্দাতেই ছোটোখাটো একটা বাগান করি। এইটাই আর কি, ভালোবাসা আর কি, গাছের প্রতি ভালোবাসা। থ্যাংক ইউ। এটাই তো চাই আমরা, যে যেখানে যেতটুকু জায়গা আছে সেখানে গাছ রোপণ করা। আপনি কি গাছের চারা কিনতে এসেছেন? আমি দেখতে আসছি। মূলত গাছ হচ্ছে আমাদের পরম বন্ধু। গাছ আমাদের অক্সিজেন দেয়, যেটা দিয়ে আমরা বেঁচে থাকি। পাশাপাশি আমাদের বিষাক্ত যে কার্বন ডাইঅক্সাইড, এটা আবার গাছ শোষিত করে। তো সুতরাং সব কিছু থেকে গাছ আমাদের আপন বন্ধুর মতো। এবং আমরা যেহেতু ইমাম খতিব আলেম ওলামা, আমরা মানুষদেরকে উদ্বুদ্ধ করছি তারা যেন প্রতিদিন গাছ রোপণ করে। মানে অন্যান্য নার্সারির চেয়ে, গ্রামের নার্সারির চেয়ে দাম একটু তুলনামূলক বেশি, ওইটা বলতে হবে। হ্যাঁ, ওইটাই। এমনি খুব ভালো স্টক আছে এখানে। ডিমান্ডটা কি? আমার ডিমান্ড একটু চিপ রেটে দিলে খুব বেশি ভালো হয়, আমরা চারা নিয়ে যেতাম, যেহেতু আমরা বৃক্ষ লাভার সেই হিসেবে বলতেছি। ঐতিহাসিক লালদিঘির মাঠ, এটা একটা মাঠ হিসেবে এটা পরিচিত, কিন্তু এখন দেখতে পাচ্ছেন আপনারা বৃক্ষের সমাহার। এখানে এটা কি ভাই? এটা আপনার 12 মাসা আঙ্গুর, বুঝছেন? 12 মাস ধরে তো অনেকগুলো আঙ্গুর ধরানো আছে, আঙ্গুর আছে, তারপরে কাটিমন আম আছে। এদিকে আসেন, দেখাইতেছি।
বুঝছেন? এই তো এটা হলো আপনার 12 মাস আম, অনেকগুলো ধরন আছে, একদম 12 মাস ধরবে। এটা রেট কেমন পড়ে লোকজন নিতে চাইলে? এটা আপনার 2500-3000 টাকা এরকম, বুঝছেন? ছাদ বাগানে করতে পারবে। এটা ছাদ বাগানে করতে পারবে। এটা ডব মানে বেশি বড় হবে না, জোপানো থাকবে, সুন্দর হবে। অনেক শোপিস এখানে বৃক্ষের সাথে অনেক কুটির শিল্প এখানে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। জি, এই বছর আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি সারা পেয়েছি, কিন্তু এই বছর মনে করেন 15 দিনের মধ্যে বাকি 10 দিন তো মানে বৃষ্টি পড়েছে, লাস্ট কয়েকদিন ধরে একটু জমজমাট হয়েছে। বাগানে যেমন ধরেন সবাই গাছ সেল করছে, গাছের জন্য মাটির টব একদম উপযুক্ত, তো মাটির টবগুলো আমার থেকে নিচ্ছে। এছাড়া আমি বাঁশ ও বেত শিল্প, কুটির শিল্পটাকে এবার তুলে ধরার চেষ্টা করেছি। আমি চাই আমাদের সকল বাগানিরা মাটির টবটা ব্যবহার করুক, প্লাস্টিকটা একটু বর্জন করুক, যেহেতু প্লাস্টিক আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর, প্লাস্টিকটা বর্জন করুক, আর বাঁশ ও বেত শিল্পটা আসুক, দেশীয় পণ্যটা ব্যবহার করুক, এটাই আমার চাওয়া আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার যদি কাল কিয়ামত হয়ে যাবে, একটা গাছের চারা যদি হাতে থাকে, এই চারাটা যেন তুমি রোপণ করে যাও। এতে করে হলো কি আমাদের পরিবান্ধব অক্সিজেন দিয়ে আমরা উপকৃত হচ্ছি, এবং গাছ আমাদের প্রতিটি মুহূর্তে আমাদের সহযোগিতা করছে, এবং বিশেষ করে আমাদের অক্সিজেন যেটা আমরা যেটা তার থেকে গ্রহণ করে আমাদের অনেকটি উপকার করে। শিক্ষার্থীরা তারা একটা স্টল নিয়েছে, বিশেষ করে তারা অনেক সুন্দর করে সাজিয়েছেন টপ দিয়ে। তাদের সাথে জানতে চাইবো তারা কি উদ্দেশ্যে এমন করে সুন্দর করে সাজিয়েছেন। হ্যাঁ, সব কিছু তো দেশের থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেমন এগুলো ওল্ড মানি, বল, ক্রিকেট, এই পাবজি, ফ্রি ফায়ার, এগুলো তো সবাই খেলতেছে এখন, গেমিংয়ে আসক্ত, এগুলি সবাই হারা যাচ্ছে, এখান থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে বিচরতলা থেকে। ফতেহাবাদ নার্সারি এটা হলো খুব আলোচিত একটা পরিচিত একটা নার্সারি। আমাদের স্টলকে আমরা খুব অত্যন্ত মনোমুগ্ধকর বা সুন্দরভাবে সাজিয়েছি। কষ্টের ফসল হিসেবে আমরা প্রথম স্থান অর্জন করায় আমাদের সম্মানিত ক্রেতা সাধারণ এবং মেলায় সমাগত দর্শকদের প্রত্যেকের আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। কত ধরনের এখানে প্রজাতির গাছ আছে আপনার এখানে? আমাদের এখানে আসলে তো আমার নার্সারি তো বিশাল, প্রায় 1000 প্রজাতির 5 লক্ষাধিক চারা আছে। ফলজ, বনজ, ওষুধি, বিভিন্ন ধরনের পাতাবাহার, বিভিন্ন ধরনের ফুল গাছ, বিভিন্ন ধরনের ক্যাকটাস, বিভিন্ন ধরনের অ্যাডেনিয়াম, এবং বিভিন্ন ধরনের এমন গাছ আছে যেটা মাটিবিহীন, শুধু বাতাস এবং পানি দিয়ে কি, যেমন ওই যে এই গাছটা, ওই গাছটা হচ্ছে কোনো মাটি নেই, ওই অর্কিডটা শুধু এটা শুধু পানির মাধ্যমে কি, এখানে কোনো কিছু নেই একেবারে। এটা খুব চট্টগ্রামের এই ঐতিহাসিক লালদিঘি ময়দানে বৃক্ষমেলা, যেটা চট্টগ্রাম উত্তর বন বিভাগের উদ্যোগে চলছে, জেলা প্রশাসন সহায়তা করেছে। এই মেলাতে এসে আপনারা গাছ কিনতে পারবেন, গাছ রোপণ করুন, পরিচর্যা করুন এবং সবুজে সাজান এই বাংলাদেশকে। এই হলো লালদিঘির ময়দান থেকে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।